ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য পুলিশের। হাইকোর্টের নির্দেশকে কার্যত অমান্য, হাইকোর্টের নির্দেশকে কার্যত থোড়াই কেয়ার রাজ্য রাজ্য সরকারের, রাজ্য পুলিশের। আর এবার কিন্তু ক্ষোভ উগরে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যকে বেনজিরভাবে ভৎসনা করে চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সাথে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী নামানোর হুঁশিয়ারি, কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। একেবারে মুহূর্তে উত্তাল গোটা এজলাস। আজ রীতিমতো রণংদেহী মূর্তিতে ফের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা এর আগে একাধিক বিস্ফোরক নির্দেশ দিয়ে গোটা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছেন। তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা চলছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই মামলাতেও কিন্তু কালীঘাটের কাকুর যে গলাস্বরের নমুনা পরীক্ষা টানা 6 মাস ধরে করতে পারছিল না ইডি, সেটা নিয়েও কিন্তু গত বছর জানুয়ারি মাসে এক রাতেই কালী পুজো করে ছেড়েছেন। এক নির্দেশে তড়িঘড়ি ইডি কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছে, সেটা করে দেখিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জিকে জেরা থেকে শুরু করে তার পরিবারের প্রত্যেককে জেরা, তার সম্পত্তি বাজেয়াপ্ত, কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জশিটে যে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম, সেটাও কিন্তু এই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই তদন্ত শুরু করে ইডি সিবিআই। আর তার মধ্যেই কিন্তু আজ হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের। এবার কিন্তু বেনজির নির্দেশ দিয়ে দিলেন, চরম হুঁশিয়ারি, কার্যত হুঙ্কার বিচারপতি অমৃতা সিনহার। এবার কিন্তু সরাসরি কলকাতায় কেন্দ্রীয় বাহিনী নামানোর হুঁশিয়ারি বিচারপতি অমৃতা সিনহা। স্পষ্ট বললেন, আর সময় দেওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। শহরে বেআইনি নির্মাণ ভাঙার জন্য আগেই কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। এবার সে ব্যাপারে আরও একবার সতর্ক করল আদালত। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্য পুলিশ নির্মাণ ভাঙতে ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে। নারকেলডাঙ্গার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ আদালতের। কলকাতা পুর নিগমের অধীন নারকেলডাঙ্গা থানা এলাকায় একটি 5তলা বাড়ি বেআইনিভাবে নির্মিত হয়েছে বলে রিপোর্ট দেয় পুর নিগম। এরপরই বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে। তারপরও সেই নির্মাণ ভাঙা হচ্ছে না বলে অভিযোগ। সেই মামলায় এবার সময় বেঁধে দিলেন বিচারপতি। সোমবার শুনানিতে তিনি নির্দেশ দিয়েছেন, আগামী 10ই মার্চ এই নির্মাণ ভাঙার কাজ সম্পূর্ণ করতে হবে। তা না হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। যেহেতু পুর নিগম নিজেই এই নির্দেশ দিয়েছে, তাই বাড়িটা ভাঙা হলো কিনা সেটা দেখার দায়িত্ব পুর নিগমের বলেই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানতে চান পুলিশ কী করছে। পুর নিগমের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে, জবরদখলকারীদের বের করতে পুলিশ কোনো সাহায্য করছে না। এই সম্পর্কিত কিছু ছবিও দেওয়া হয়েছে আদালতে। পুর নিগমের তরফে পাল্টা দাবি, পুলিশ না নিরাপত্তা দিলে ওই বাড়ি ফাঁকা করে কাজ করতে পারছে না পুর নিগম। পুর নিগমের রিপোর্ট দেখি বিচারপতি সিনহা বলেন, যেখানে পুলিশ ব্যর্থ হচ্ছে সেখানে কেন্দ্রীয় পুলিশ আনতেই হবে। প্রথম তলা খালি করা সম্ভব হলেও বাকি অংশে লোকজন থাকায় ভাঙতে পারছে না পুলিশ, আর তাই একটু সময় দেওয়ার আর্জি জানায় পুর নিগম। কিন্তু বিচারপতি সাফ জানিয়ে দেন, আর একটু সময় দেওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। পুলিশ কিছুই করতে পারছে না। কার্যত ভৎসনার সুরে বিচারপতি সিনহা বলেন, 7 দিনে শুধু 5তলার ছাদ ভেঙেছেন। 5তলা ভাঙতে কি 1 বছর সময় লাগবে নাকি? আপনার লোকেরা বাকি 6 দিন ধরে কি করছিল সেখানে? উত্তরে পুর নিগম বলে, আমরা কি করতে পারি? পুরসভা শুধু ভাঙার কাজ করতে পারে। যারা বাধা দিচ্ছে তাদের গ্রেপ্তার করতে হবে। এদিনের শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী 10ই মার্চের মধ্যে বাড়ি ভাঙা না হলে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে। এমন নির্দেশও কিন্তু দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। একেবারে বেনজির নির্দেশ। ফের রাজ্যের গালে কষিয়ে থাপ্পড় মারলেন বিচারপতি অমৃতা সিনহা। ফের রাজ্য পুলিশকে ভৎসনা বিচারপতি অমৃতা সিনহার।
কলকাতা পুরসভা ভার্সেস রাজ্য পুলিশ। কলকাতা পুরসভা কিন্তু সম্পূর্ণ দায় বর্তিয়ে দিল, সম্পূর্ণ দায় চাপিয়ে দিল পুলিশের দিকে, কলকাতা পুলিশের দিকে, যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশকে নিয়ে ফের হাইকোর্টে কিন্তু রিপোর্ট করলো কলকাতা পুরসভা, যেখানে পুরমন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তার পুরসভা তার অফিসাররা এবার মমতা ব্যানার্জির পুলিশকে নিয়ে বড় রিপোর্ট করলো, বিস্ফোরক দাবি করলো কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। পুলিশ বাড়ি ভাঙতে কোনো সাহায্যই করছে না, যারা বাধা দিচ্ছে, যারা জবরদখল করে বসে আছে, তাদের উচ্ছেদ করা না গেলে বাড়ি ভাঙা সম্ভব নয়, তাদের উচ্ছেদ করতে কোনো রকম সাহায্য করছে না রাজ্য পুলিশ। বিচারপতি অমৃতা সিনহাকে এমনই কিন্তু রিপোর্ট দিল কলকাতা পুরসভা, অর্থাৎ সরকারি সংস্থা, তারাই কিন্তু সরকারের পুলিশের দিকে আঙুল তুলছে, পুলিশের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে রিপোর্ট করছে। আর তাতেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটার রাজ্য। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট করলেন, পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী নামাতেই হবে। 10ই মার্চ পর্যন্ত লাস্ট সময় দেওয়া হয়েছে, 10ই মার্চের মধ্যে এই 5তলা বিল্ডিং যদি ভাঙতে পারে ভালো, রাজ্য পুলিশ যদি নিরাপত্তা দিয়ে এই বিল্ডিং ভাঙার ক্ষেত্রে সহায়তা করে ভালো, তা না হলে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে এই বাড়ি ভেঙে ফেলা হবে। এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন আজ বিচারপতি অমৃতা সিনহা। গত সপ্তাহেও মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টে, নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে, কিন্তু এই এক সপ্তাহে মাত্র 5তলার ছাদটুকু ভাঙা হয়েছে। কি করছিল এক সপ্তাহ ধরে পুলিশ? আপনারা কি করছিলেন? পুরসভা কি করছিল? এমনই প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। পুরসভা কিন্তু স্পষ্ট করল, সম্পূর্ণ দায়ভার পুলিশের। পুলিশ নিরাপত্তা দিচ্ছে না, যারা জবরদখল করে আছে, যারা এই নির্মাণ ভাঙতে বাধা দিচ্ছে, তাদের গ্রেপ্তার করছে না, তাই পুরসভা কাজ করতে পারছে না, বাড়ি ভাঙতে পারছে না। আর তারপরে কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা, মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তাই আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে? 10ই মার্চের মধ্যে কি এই 5তলা নির্মাণ ভাঙতে পারবে কলকাতা পুরসভা? রাজ্য পুলিশ কি সহায়তা করবে, নাকি 10ই মার্চের পর কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেবেন বিচারপতি অমৃতা সিনহা? কি হতে চলেছে আগামী দিনে, কি নির্দেশ দিতে চলেছেন শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহা? এই বাড়ি ভাঙা নিয়ে আরও কোনো জটিলতা সৃষ্টি হয় কিনা? পুরসভা ভার্সেস রাজ্য পুলিশ দ্বন্দ্ব কোথায় গিয়ে থামে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।